নমস্কার, স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব বালুশাহি মিষ্টি। শুরু থেকে শেষ অবধি ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। বালুশাহি মিষ্টি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি। ঘিটাও ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ঘিটা ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল নিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ এদিকে আমি সিরাপটা বানিয়ে নেব। তার জন্য কড়াতে নিয়ে নিলাম চা কাপের 3 কাপ জল আর 100 গ্রাম চিনি। এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিয়ে আবার 2-1 মিনিট ফুটিয়ে গ্যাসের ওভেন অফ করে দেব। আমাদের সিরাপ তৈরি হয়ে গেল। এদিকেও 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে একটু ঘেঁষে নেব। এবার এখান থেকে এইভাবে লেচি কেটে নিয়ে বালুশাহির শেপ তৈরি করে নেব। একটা বালুশাহির আকারে তৈরি হয়ে গেল। এবার একই রকম ভাবে সবগুলো এইভাবে তৈরি করে নেব। পুরোটাই বালুশাহির আকারে তৈরি হয়ে গেছে। এবারে তেলটা ভেজে নেব। কড়াই আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দিয়ে দেব। একদিকটা একটু ভাজা হয়ে গেলে এটাকে এইভাবে উল্টিয়ে দেব। এরকম উল্টে পাল্টে একটু লাল করে ভালোভাবে এটা ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তুলে নিয়ে সঙ্গে সঙ্গে সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে 10 মিনিটের মতো সিরাপের মধ্যেই রেখে দেব। দশ মিনিট পর দেখতেই পাচ্ছ কেমন রসে ডুবে টইটুম্বুর হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করব। আশা করছি আজকের বালুশাহি মিষ্টি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন আজকের এই বালুশাহি মিষ্টির রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লিঙ্কটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন।